আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা পথে নামছেন। আজকেই তারা মিছিল করছেন এবং তারা বলছেন যে গোটা যা যা হচ্ছে, অভিজিৎ বাবু আপনার পাশে বসে রয়েছেন, তিনি অপরচুনিস্ট, নানান কথা শুরু হয়েছে, তাপস রায় সম্পর্কে বলেছেন। গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকে মিছিলটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছেন। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান, তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন। তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পুরোলেই পাজি। এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো জানেন। কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন কি হয়েছিল। আর অপরচুনিস্টিক কাকে বলে? একসময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকেছিলেন, আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হদল কুতকুত বলেন, কিম্বুত কিমাকার বলেন। এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে? আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন, কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন। কোনো নীতির ঠিক নেই। ইন্ডিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না। সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কেউ নয়। আপনি বললেন যে আজকে নারী দিবসের জন্য উনি পথে নামছেন। রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত? সন্দেশখালী থেকে মালদা, কি বলবেন? আজ কি আর বলার প্রয়োজন আছে নারীরা কতটা সুরক্ষিত? কালকে তো দেখেছেন সিবিআই এর হাতে যখন তুলে দেওয়া হলো, কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয়। সিবিআই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর রাজ্য পুলিশ যেদিন কোর্টে নিয়ে যাচ্ছিল শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয়, রাজ্য পুলিশ সেভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধীকে। এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে? নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে। হিন্দি মিডিয়া আছে, আমি হিন্দিতে একটু ব্রিফ করে দিচ্ছি ওনার জয়েনিং। आज बंगाल की राजनीति का एक बहुत ही महत्वपूर्ण क्षण में हम खड़े हैं। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। তার বক্তব্য শুনছিলেন সরাসরি। কিন্তু তার এই ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। কিভাবে দেখছে তৃণমূল, কিভাবে দেখছে সিপিআইএম? আমরা কথা বলেছিলাম শশী পাঁজা, তার বক্তব্য শোনাবো সুজন চক্রবর্তীর বক্তব্য। বিচারপতি আসন আপনাকে ইমিউনিটি দিয়েছে, কিন্তু বিচারপতি আসন আপনাকে ইমিউনিটির যে কবচ দিয়েছিল, আপনি যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন কাউকে কলার দিয়ে ডেকে নিয়ে এসো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো, এটা কিন্তু কোথাও না কোথাও যে মামলাটা হিয়ারিং হচ্ছিল তার বাইরে এই উক্তিগুলো ছিল। ফলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন তার চেয়ারের তিনি অপব্যবহার করেছেন। হারি তার ক্যারিয়ারের জন্য তিনি ভীষণভাবে একটা তাড়ায় রয়েছেন। এই কথাগুলো এখন বিভিন্ন রাজনৈতিক দল এবং নিশ্চয় তৃণমূল কংগ্রেস থেকে তাকে শুনতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব পরিচিতি পেয়েছিলেন, চাকরি প্রার্থীদের খানিকটা ভরসা জুগিয়েছিলেন। কিন্তু সেই চাকরি প্রার্থীরা যখন দেখবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করে অর্জুন সিং এর পিছনে বসছেন, তখন তারা হতাশ হবেন। অপরাধীদের অংশীদার হবার মতন করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় চললেন। ইজ গেটিং পার্শিয়াল।